স্বাগত সবাইকে। ছোটদের অঙ্ক একদম ছোটদের মতো করেই করতে হবে। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পঞ্চম শ্রেণীর বই থেকে পৃষ্ঠা নম্বর 13 কিছু অঙ্ক নিয়ে নেওয়া হয়েছে। সবাই সবকিছু জানে, কিন্তু বিষয়গুলো কিন্তু একটু রপ্ত করে নিতে হবে। চলো শুরু করি। চ্যাপ্টারটার নাম হচ্ছে রঙিন কার্ড নিয়ে খেলা। ফার্স্ট অঙ্ক যেটা আছে 3 ক নম্বর, ফ্ল্যাট একদম যোগ আছে। বাচ্চাদের যেটা করতে হবে, হাতে গুনে করাতে হবে, খুব বেশি তাদের মেমোরাইজ করানোর দরকার নেই পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে। 2 এখানে ধরতে হবে, তারপরে 3 ঘর যেতে হবে, 3 4 5। ঠিক আছে, প্রথম কয়েকটা অঙ্ক করগুনেই করুক, তারপরে মেমোরাইজ করা যাবে। 4 ওপরে আছে, 4 4 এখানে পদ্ধতিটা বুঝতে হবে। এইখানে 4, এই জায়গাটায় কিন্তু ভুল করে। 4-এর পরে 4 ঘর যাব করের মধ্যে, 5 6 7 8 হয়ে গেল 8। 6-এর সাথে শূন্য গোনার কোনো প্রয়োজন নেই, তাহলে হয়ে গেল 6। 2 আবার কর গুণে যাও, 2 এখানে, 2 3 4 5 6 7 8 9, 7 ঘর অব্দি গিয়েছি, তাহলে হয়ে গেল কত? 9। অঙ্কটা কিন্তু ওই যে প্রথমে শুরু করেছিলাম। এ আবার কি অঙ্ক? সবাই তো সবকিছু পারে, বাচ্চারা কিন্তু সবকিছু পারে না, তার মধ্যে কিন্তু ঘাটতি থাকে। পদ্ধতিগতভাবে তাকে শেখাতে হবে। চলো পরের অঙ্কটা একই রকম ভাবে যোগ আছে, এইবার একটু মেমোরাইজ করি। 3 আর 1 4, 4 আর সাথে 11, কিন্তু একটা বক্তব্য আছে, হাতে থাকলো 1। এই একটা আপাতত এই জায়গাটায় লিখে দিই, গোল করে আমরা লিখে দিই। পরের ক্ষেত্রে এটাও আমরা টপকে যাব। তাহলে 1 9 আর 1 10 আর 2 12 আর 1 13, হাতে থাকলো 1, সেই একটা আবার ওপরে। 8 আর 6 কত হবে? 14। দরকার হলে কর গুণে বের করবে ছোটরা। 14 আর 1 কত? 15, হাতে আবার 1, তাহলে একটা লিখে দিলাম। 4 আর 4 কত? কর গুণে দরকার হলে করবে, 8, তার সাথে 1 করলে 9। ক্লিয়ার হয়ে গেল। এই অঙ্কটা কিন্তু খুব ভালো একটা অঙ্ক। দেখো, দুটো লাল কালির একটা বক্স দেওয়া আছে, আর যোগফলটা কিন্তু দেওয়া আছে। আমাদের উল্টো দিক দিয়ে শুরু করতে হবে। 4 আর 2 6, অসুবিধা নেই, 6 আছে। 7 আর 2 9, সেটাও আছে, অসুবিধে নেই। উল্টো দিক দিয়ে অনেকে কি করে, 6 থেকে 5 বিয়োগ করে বসা না বাবা, না, ওরকম করলে চলবে না। আমাকে যোগের কনসেপশনে টোটালটা নামাতে হবে। বিপরীত মেথড মানে কি, 5-এর নিচে কত বসালে 6 পাবো, চট করে বাচ্চা বলে দেবে, ছোটরা বলে দেবে, স্টুডেন্টরা বলে দেবে 5-এর নিচে আমি 1 বসাবো, তাহলে 1 বসালে কত হচ্ছে? 5 আর 1 এই যে 6 পাচ্ছি। 8-এর নিচে বাবা কত বসাবো যাতে 9 হয়? একই রকম ভাবে সে বলে দেবে 1 বসালে 9 হচ্ছে। ক্লিয়ার? তাহলে একইভাবে এইখানে শুরু করে দিই। 8-এর নিচে কত বসাবো যাতে 9 হয়? কত? সেটা হচ্ছে 1। 8 আর 1 9 মিলে গেল। 2-এর নিচে কত বসাবো যাতে 7 হয়? সে গুণে বলে দেবে 2 3 4 5 6 7, 5 বসাবো, তাহলে 5 বসিয়ে দিলাম, 5 আর 2 7। 6-এর নিচে কত বসাবো? আরো কত ঘর বাড়িয়ে দিলে, 2 ঘর বাড়িয়ে দাও, 6 আর 2 8, 1-এর সাথে কত দেব? এখানটায় 1। এইভাবে করতে হবে। আর যদি বলো এখান থেকে এটা বিয়োগ করে এখানে বসিয়ে দাও, ব্যাপারটা তার কাছে কঠিন হয়ে যাবে। চলো পরেরটা, ফ্ল্যাট যোগ। 5 আর 3 8 আর 6 14, হাতে থাকলো 1। 2 2 4 আর 9 13 আর 1 14, হাতে থাকলো আবার 1। 8 8 16 আর 1 17, হাতে থাকলো 1। 7 আর 1 8। ক্লিয়ার? এই অঙ্কটা যেমন ভাবে করেছি, তাহলে আশা করি এই অঙ্কটা পারা যাবে। 3-এর নিচে কত? 3 3 6 মিলে গেল। 8-এর নিচে কত যাতে 9 হয়? 1 মিলে গেল। 7-এর নিচে কত দেবো? 2, 7 আর 2 9। 6-এর নিচে কত দেবো? 2, তাহলে 6 আর 2 8। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্কগুলো একবার দেখে নিই। এবার কিন্তু যে 6টা অঙ্ক আছে সেগুলো কিন্তু বিয়োগ। যেভাবে বলছি, যেভাবে বোঝাচ্ছি সেইভাবে বোঝো, কোনোদিন ভুল হবে না। ছোটরা কিন্তু আস্তে আস্তে বেস তৈরি করে ওপরে উঠে আসতে পারবে।
প্রথমটা প্লেন আমার বিয়োগ আছে, ওপরে বড় আছে কিনা প্রথমে যাচাই করতে হবে। যাচাই করে যদি দেখা যায় সত্যিকারে বড় আছে, কোনো সমস্যা নেই। 9 আছে, নিচে 4 আছে, তার মানে উল্টো করে ভাবতে হবে। 4 আছে, কত হলে 9 হবে? 4-এর পরে গোনা শুরু করব, কোথায় গিয়ে 9 পৌঁছায় সেটা করের মধ্যে দেখে নিতে হবে। 4, 5, 6, 7, 8, 9, কোথায় পৌঁছালাম? 5-এ গিয়ে পৌঁছালাম, তাহলে এইখানে হবে 5। 4 আছে, কত হলে 5 হবে? দিব্যি বোঝা যাচ্ছে 4 আছে, এক ঘর যেতে হবে, তাহলে 1। 2 আছে, কত হলে 8 হবে? একইভাবে গুণে দেখতে হবে, 6 অবধি পৌঁছালেই 8 হয়ে যাবে, তাহলে 6। 1 আছে, কত হলে 7 হবে? গুণে নিতে হবে করের মধ্যে, যে পদ্ধতিতে দেখালাম তাতে 6 অবধি পৌঁছে যাওয়া যাবে, তাহলে 6 হয়ে গেল আমার বিয়োগ। এইবার দেখো অঙ্কটা কিন্তু আনসারটা দিয়ে দিয়েছে, আমাকে বক্সগুলো বের করতে হবে, তার মানে সেই উল্টো দিকটা। এইখানে নিচে কত আছে আগে সেটা যাচাই করব। কত আছে? 6। ওপরে কত আছে? 8 আছে। উল্টো দিক দিয়ে যদি শুরু করো যে 8, 8-এর নিচে আমি কত বসাবো যাতে আমি বিয়োগ করে অর্থাৎ উল্টো দিকের করগুলি আমি 8-এ পৌঁছাতে পারবো। 1 হবে কি? ট্রায়াল অ্যান্ড এরর মেথড বাচ্চাদের প্রথমে করাতে হবে, তবেই সে কিন্তু অঙ্কগুলো শিখবে। 1, 1-এর পরে কত হবে? 1-এর পরে গুনলে দেখা যাচ্ছে 7 অবধি পৌঁছাতে হবে, কিন্তু হয়ে গেল তো 6। সঙ্গে সঙ্গে সে চট করে বলবে না 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 না, আরেকটু বাড়িয়ে দাও, তাহলে 2। তাহলে 2-এর পরে আমি যদি 6 ঘর যাই 8 পাচ্ছি, তার মানে এই জায়গাটায় 2। চট করে 8 থেকে 6 বিয়োগ করে এখানে 2 বসাও, এটা বললে বাচ্চারা কিন্তু সত্যি প্রথম দিকে পঞ্চম শ্রেণীর ব্রেন কিন্তু মাথায় রাখতে হবে, তারা কিন্তু সত্যি বুঝতে পারবে না কেন বিয়োগ হচ্ছে। ট্রায়াল অ্যান্ড এরর মেথড করে তাকে কনসেপশনটা দিয়ে দিতে হবে, তাহলে 4 থেকে 2 গেলে 2, এখানে আনসার মিলে যাচ্ছে। ঠিক একইভাবে 2-এর নিচে কত দেব যাতে পৌঁছানো যায়, যাতে 1 পৌঁছানো যায়, তাহলে 1 যদি দিই 1-এর পরে 1 ঘর গেলেই তো 2 হয়, 1-এর পরে 2, তাহলে এখানে 1, অর্থাৎ 2 থেকে 1 বিয়োগ করলে হলো 1 হলো, 5 থেকে 3 বিয়োগ করলে 2 মিলে গেল। এই অঙ্কটা আরো দারুণ অঙ্ক। 2999, 3000 থেকে বিয়োগ করতে হবে, আমরা জানি তো 1 হবে আনসার। বড়রা অঙ্ক করে করে আমাদের মাথা পেকে গেছে, কিন্তু বাচ্চারা কিভাবে করবে? তখন কি করতে হবে? টানা শুরু করতে হবে এই ঘর থেকে। কেন? কারণ এই ঘরে কোনো সংখ্যা নেই, টানতে পারবো না। ধার নেওয়া বিয়োগটা শুরু করতে হবে। এই যে 3 থেকে 1 বিয়োগ করলে কত হয়ে যাবে? 2 হয়ে যাবে, তাহলে সেই 1 মানেই পাশের ঘরে যাবে কত? 10 হিসাবে, তাহলে 10। ক্লিয়ার? তার পাশের ঘরে আবার টেনে নিয়ে যেতে হবে, কারণ এখানে 0 আছে। 10 থেকে 1 দিয়ে দাও, তাহলে হয়ে যাবে কত? 9। এই দশকের ঘরে তখন 1টা যে নিলাম সেটা 10 হয়ে গেল। ক্লিয়ার? আবার 10কে কেটে দাও, 1 নিয়ে নিচ্ছি, তাহলে কত? 9, আর এইখানে আসলো 10। টানা হয়ে গেল। টানা ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। এইবার দেখো 10 থেকে 9 বিয়োগ করতে হবে, 9 1 ঘর 10 1। এইবার 9 9 মিলে গেল 0, 9 9 মিলে গেল 0, 2 2 মিলে গেল 0, 1 চলে আসলো। এই টানা ব্যাপারটা কিন্তু ছোটদের কিন্তু শেখাতে হবে ঠিক করে। শিখে গেলে অবশ্যই সে বলতে পারবে যে 3000 থেকে 2999 বিয়োগ করলে 1 হয়। ক্লিয়ার ব্যাপারটা? চলো নেক্সট অঙ্কটা একটু দেখে নিই। এইখানে আমাকে আবার সেই ওখানে যে টানাটানির ব্যাপারটা, সেই টানাটানির ব্যাপারটা কিন্তু এখানে আনতে হবে। কিরকম ভাবে সেইটা একটু দেখে নাও। এখানে 1 আছে, ক্লিয়ার? এই 1টা 9-এর থেকে ছোট, বিয়োগ করতে আমি পারছি না, তাহলে 2 থেকে কি করব? আমি 1 ধার নেব, থাকলো কত? 1 থাকলো। এখানে কি যে 1 ধার নিচ্ছি সেই 1 মানে আসলে দশকের 10, তাহলে 10 এ পাশে আসবে, 10-এর সাথে 1 যোগ করলে কত হবে? 11। দাও গোল করে 11 থেকে এইবার এইটা কেটে দাও, 11 থেকে এই 9 এবার বাদ দিতে হবে, অর্থাৎ 9-এর পরে 9 10 11, 2 ঘর। এইবার এইটা দেখি তো আমি কি হয়।
1 আর 1 মিলে গেল 0, তাহলে আর ধার নেওয়ার দরকার নেই পাশেরটা থেকে। কিন্তু এইখানে একটা সমস্যা আছে, এইখানে আবার 0 ছোট হয়ে যাচ্ছে, 8 বড় হয়ে যাচ্ছে। তাহলে এইখান থেকে আমি 1 ধার নিচ্ছি, তাহলে 3, তাহলে এইখানে সেইটা হবে 10, 10 আর 0-তে 10। এবার এই 10 থেকে আমি যদি 8 বিয়োগ করি তাহলে 2 হবে, 3 থেকে 1 বিয়োগ করলে 2 হবে। ক্লিয়ার? পরের অঙ্কটা দেখো উত্তর দেওয়া আছে, আমাকে বক্সগুলো পূরণ করতে হবে। এইখানে 1 আছে, এইখানে ফলাফলে 2 আছে, কি মারাত্মক ব্যাপার! কত দেব? দেখো, যদি আমি ট্রায়াল অ্যান্ড এরর মেথড যদি আমি বাচ্চাকে শেখাই, এখানে 0 বসাতে পারি, 1 থেকে 0 বাদ দিলে 2 হচ্ছে না। 1 বসাতে পারি, তাহলে আমার 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়ে যাচ্ছে, তাও 2 হচ্ছে না। তাহলে আমি কত বসাবো? তার মানে ব্যাপারটা এই জায়গায় নিয়ে যেতে হবে, এইখানে এমন কিছু একটা বসাতে হবে যাতে আমার 2 পাওয়া যাবে। তার মানে 0 আর 1 তো হয়ে গেল, এবার আমাকে 2 দিয়ে ভাবতে হবে। তাহলে 2 দিয়ে ভাবতে গেলে এইখানটায় 1 ছোট হয়ে যাচ্ছে, ধার নেওয়ার ব্যাপার থাকবে, ধার নিলে তখন সে শিখে গেছে আগেরটা থেকে, এটা 11 হবে। তাহলে 2 থেকে 11 কত? 9। টাইম দিতে হবে, সময় দিতে হবে। একটা অঙ্ক চট করে বিয়োগটা করে দিলাম, সঙ্গে সঙ্গে সে শিখে যাবে, এটা কোনো ভাবার কোনো জায়গা নেই। তাহলে 2 দিতে হবে, 2 দিলে সে গুণে দেখবে বাবা 9 হয়ে যাচ্ছে। তাহলে 3 দিতে হবে, 4 দিতে হবে, এই করে করে একটা সময় ট্রায়াল করে 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 সে বুঝতে পারবে এখানে আমি যদি 9 দিই, 9 আর 2 11। ক্লিয়ার? হাতে থাকলো কত? 1। তাহলে সেই একটা এইটার সাথে এবার একটু মেথডটাকে নামিয়ে আনতে হবে, নিচেরটার সাথে যোগ করে নিই। 2 এর 3, 8 থেকে 3 গেলে 5 হয়ে গেল। এখানে কিন্তু সহজ হয়ে গেল। 5 থেকে কত বসাবো এই জায়গাটায় যাতে বিয়োগ করলে 4 হয়? এতক্ষণ ধরে যদি শিখে আসে তাহলে সে বলে দেবে এখানে 1 বসাতে হবে, 5 থেকে 1 বিয়োগ করলে 4, 3 থেকে 2 বিয়োগ করলে 1। ক্লিয়ার? এই অঙ্কটা আমি ডাইরেক্ট করে দিচ্ছি, আশা করি বুঝতে পারবে। মনে হয় যোগ এবং বিয়োগের যে সমস্যা ছোটদের ক্ষেত্রে হয়, সেটাই ভিডিও দেখলে অনেকটা মিটে যাবে। যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করতে ভুলো না, শেয়ার করলে মজা পাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকের জন্য এই পর্যন্ত, আজকের জন্য টাটা, বাই।